আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ হলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম ও অভিনন্দন। আমি ডক্টর সৈয়দা জাকিয়া সুলতানা বিনু। আশা রাখি সবাই ইমান ও স্বাস্থ্য অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা প্রতিনিয়ত ভীষণ ভয়ে থাকি। কিসের ভয়? বাঘ, ভাল্লুক? না, সেটা হলে ভালো হতো। চলে গেলে ভয় চলে যেত। সেই ভয় থেকে আমাদের ভেতরে তৈরি হয় স্ট্রেস, ডিপ্রেশন। সেই ভয়টা হচ্ছে কিসের জানেন? ভয়টা হচ্ছে বাবার ভয়, মার ভয়, হাজব্যান্ড, ওয়াইফ, পাওনাদারের ভয়, অফিসের বসের ভয়, ভালোবাসা হারানোর ভয়, পুলিশের ভয়, এমপি মন্ত্রীর ভয়, সন্তানরা কি করছে, কি করবে, কি হবে এসব ভেবে উৎকণ্ঠা, উদ্দীপনা, সেই থেকে ভয়, মানে সব কিছু মিলে নানা ধরনের ভয় আমাদের মনে কাজ করে। আর সেই ভয় যখন কাজ করে তখন আমাদের ব্রেইনে যে পিটুইটারি গ্ল্যান্ড আছে সেখান থেকে একটি ভয়ের হরমোন নিঃসরণ হয়, ACTH। আর সেই ভয়ের হরমোন যখন নিঃসরণ হয় তখন শরীরের যে বিভিন্ন অর্গান আছে সেখানেও ডিসব্যালেন্স তৈরি হয়ে যায়। যেমন হার্ট থেকে তখন কর্টিসল হরমোন সিক্রেশন হয়, আমাদের কিডনিতে প্রবলেম হয়ে যায়, লিভারে প্রবলেম হয়। যেমন কিডনিতে আমাদের যে অ্যাড্রিনাল হরমোন আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, সেখানে ডিসব্যালেন্স তৈরি হয়, থাইরয়েড গ্ল্যান্ডে ডিসব্যালেন্স তৈরি হয়, যার ফলে আমাদের লিভারের সমস্যা হয়ে যায়, হার্টবিট বেড়ে যায়, প্রেশার বেড়ে যায়, আমাদের হজম ক্ষমতা কমে যায়, ঘুম হয় না। যখন কর্টিসল হরমোন বেশি নিঃসরণ হয় তখন আমাদের যে ঘুমের যে হরমোন মেলাটোনিন সেটা কমে যায়, যার ফলে ঘুম হয় না। সব কিছু মিলে শরীরে এত স্ট্রেস তৈরি হয়, এই ডিপ্রেশন স্ট্রেস থেকে ডিসব্যালেন্স তৈরি হয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হই। কাজেই আমাদের ভেতর থেকে ভয় দূর করতে হবে। যারা আমরা খুব সেন্সিটিভ আছি, ওভার সেন্সিটিভ, তাদের খুব খেয়াল করে চলতে হবে। এটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে হোমিওপ্যাথিতে অনেক ভালো চিকিৎসা আছে। আর হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে আমরা কি খাবার খাচ্ছি, বিশেষ করে অ্যানিমেল প্রোটিনগুলি, যেগুলো উত্তেজক খাবার, মাছ, মাংস, দুধ, এগুলি অ্যাভয়েড করে একদম সহজ যে খাবারগুলি উত্তেজক মুক্ত সেই খাবারগুলো আমাদের খাওয়া উচিত। তারপর পর্যাপ্ত ঘুমানোর ব্যবস্থা করা উচিত। ঘুমালেও আমাদের স্ট্রেস কমে যায়, ডিসব্যালেন্স ম্যানেজ হয়। তারপর হচ্ছে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আপনি গরম পানি কোনো পাত্রে রেখে সেখানে পা ভিজিয়ে ডুবিয়ে রেখে, অর্থাৎ আপনি যতটুকু সহ্য করতে পারবেন, এতে আমাদের শরীরে যে ব্লাড আছে সেটা গরম হয়ে সারা বডিতে ছড়িয়ে যায়। আপনার 98 ডিগ্রি যদি আপনার তাপমাত্রা থাকে, দেখা গেল সেটা 101 বা 102 তাপমাত্রায় পরিণত হয়ে যায়। আমাদের যে বডির মেকানিজম যেটা আপনার অফ হয়েছিল, সেই উষ্ণ ব্লাডের পরশে সেটা ওপেন হয়ে যায়, যার ফলে দেখা যায় শরীরের যে ডিসব্যালেন্স সেটা অনেকটাই ম্যানেজ হয়ে যায় এবং ডিপ্রেশন, স্ট্রেস অনেকটাই রিল্যাক্স হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবসময় স্ট্রেস, আসলে আমরা বলি যে স্ট্রেস মেনটেন করে চলো, ডিপ্রেশন করার দরকার নেই। আসলে এটা এসে যায়, এটা কাউকে বলে বোঝানো যায় না, এমনিতেই হয়ে যায়। আমি যতটুকু আমার মতো করে আমি বুঝিয়েছি। তো সবাই ভালো থাকবেন, স্ট্রেস মুক্ত থাকার চেষ্টা করবেন। তাওয়াক্কাল তো আল্লাহ, সব কিছু আল্লাহর উপর ভরসা। আসলে আমাদের ইমানটা অনেক দুর্বল, সেজন্য আসলে আমরা যত আল্লাহর উপর ভরসা করতে পারি না বিধায় আমাদের স্ট্রেসটা ভেতর বেশি কাজ করে। যদি আমরা সব কিছু আল্লাহর উপর ভরসা করে রাখতে পারতাম, আল্লাহর কাছে ছেড়ে দিতে পারতাম, তাহলে আসলে আমরা এই ভয়গুলো থেকে মুক্ত থাকতে পারতাম, সুস্থ থাকতে পারতাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।